নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আমাদের এখানে কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অল্প হাওয়াও ছিল। আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, সবজিওয়ালারা কিছু আসতে পারেনি, ওই জন্য আর সবজিও নিতে পারিনি আমি। তো ভাবলাম যে ঘরে আলু আছে আর হচ্ছে চাল ডাল আছে, বসিয়ে দিই। তো যেমন ভাবনা তেমন কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে তারপর বসিয়ে দিলাম একটু ডালে চালে খিচুড়ি। অনেক দিন ধরেই ভাবছি যে বৃষ্টি হলেই খিচুড়ি বানাবো, কিন্তু এরকম ঝটপট করে বানাতে হবে বুঝতে পারিনি। যাই হোক, তো বানালাম। আর দেখো পাশে একটু দুধ ছিল, যেহেতু কারেন্ট আমাদের এখানে খুব প্রবলেম করছে, কারণ যেহেতু ঝড় বৃষ্টি আর বৃষ্টির সম্ভাবনা, এইগুলোর জন্য আমাদের এখানে কারেন্টের খুব প্রবলেম হয়ে যায়। তো তার জন্য দুধটা রেখেছিলাম ফ্রিজে, ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, ওই জন্য ফ্রিজটা একেবারে বন্ধ করে দিলাম। দিয়ে এখানে দেখো দুধটা ভালো করে জ্বালিয়ে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। দুধটা এত সুন্দর ঘন যে জাল দিতে দিতে দেখো কত ঘন হয়ে গেছে। তারপর উপরে চলে এলাম। এবার দেখো, বাইরে জানালা দিয়ে বৃষ্টির সময় আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। এক কাপ চা আর এরকম যদি বৃষ্টি মুখর দিন হয়, তো সত্যি যেন মনে হয় যে তাকিয়েই থাকি। প্রকৃতি কত সুন্দর না? প্রকৃতি কখনো কোনো কিছু ভাবনা চিন্তা করে আমাদেরকে আসে না। যখন যেটা মনে হয় প্রকৃতির, তখন সে সেইভাবেই খেলা দেখায়। কখনো মনে হচ্ছে প্রচণ্ড গরম দেওয়ার দরকার, গরম দিয়ে দিচ্ছে। কখনো মনে হচ্ছে এবার একটু ঠান্ডা দেওয়ার দরকার, বৃষ্টি দিয়ে দিচ্ছে। তো এইভাবেই আমরা প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলি, এবং দিন এইভাবেই কেটে যায়। তো দেখো বাইরে যখন বৃষ্টি হয় না, তখন একটা জিনিস খুব ভালো লাগে, গাছগুলো যেন দেখে মনে হয় প্রাণ ফিরে পায়। যদিও প্রতিদিন জল দেওয়া হয়, কিন্তু জল দেওয়া সত্ত্বেও এই বৃষ্টির ফোঁটা পাওয়ার সাথে সাথে ওদের মধ্যে একটা আলাদা রকম একটা সতেজতা থাকে। এবং যেহেতু পুরো গাছটা অল্প অল্প করে জল ছিটে ছিটে আসছে, বৃষ্টির জল, সে তো যেন মনে হচ্ছে ওরা উপভোগ করছে এই সুন্দর বৃষ্টিটা। তো জানলা দিয়ে বৃষ্টিটা দেখছিলাম, আর অনেক কিছু মনে হচ্ছিল জানো। তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু সব হয়ে ওঠে না। কারণ সত্যি কথা বলতে কি, সব কিছু কি শেয়ার করা যায় এটাই আমি ভাবি। সবার ভিডিও আমি দেখি, অনেক চ্যানেলের অনেক ভিডিও, যেমন ধরো সাধন সাথী, তারপর হচ্ছে পপিস কিচেন, এরকম ধরনের প্রচুর ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আর এই ইন্সপায়ার হওয়ার ফলেই আজকে আমার এই ব্লগ ভিডিও বানানো। এবং আরও অনেক চ্যানেল আছে যেগুলো আমি পরে এক সময় নাম বলবো, এখন সব নাম আমার মনে পড়ছে না। তো যাই হোক, এগুলো দেখে আমি ভীষণ পরিমাণ ইন্সপায়ার হয়েছি যে সত্যি কিছুই না, কিন্তু দেখতে এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ মানে মানুষের সঙ্গে মানুষের কথা শেয়ার করতে খুব ভালো লাগে। পৃথিবীতে কেউ সব দিক থেকে সুখী হয় না, কেউ ভালো থাকে না, কিন্তু ভালোর মধ্যেও ছোটো ছোটো সুখগুলোকে খুঁজে নিতে হয়। এটাই ভাবি, তার জন্য ভাবি যে হয়তো কোথাও না কোথাও মানুষ একটু ভালো থাকার জন্য অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। দেখো এই নয়নতারা গাছটা, এই গাছটা ফুল দিচ্ছে, একদম ছোট্ট একটা বেবি চারা আমি এখানে লাগিয়েছিলাম, এবং বেশ অল্প কয়েকদিনের মধ্যেই এই গাছটা বড় হয়ে গেছে। এখানে যা ফুল হয় তাতেই আমার গোবিন্দ পেয়ে যায়, এই জন্যই আমার ভীষণ ভালো লাগে। আর যখনই বৃষ্টি হয় গাছগুলো দেখো পুরো মনে হচ্ছে যেন তাকিয়েই আছে। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।